নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পুজো উপলক্ষে বুধবার ধলাই সর্বত্রই ছিল খুশির হাওয়া। বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ, ক্লাব, এনজিও কার্যালয় এবং পাড়ায় পাড়ায় ভক্তি শ্রদ্ধা সহকারে দেবী সরস্বতীর পুজো হয়েছে। পুজো উপলক্ষে এদিন দিনভর ছিল খুশির হাওয়া। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়ারা পুজোর আনন্দে মশগুল হয়ে থাকেন। পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের অধ্যক্ষা মিতা দে হোম চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে কলেজে সরস্বতী পুজো হয়েছে। তবে এবার তার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া পুত্র অম্লান হোম চৌধুরীর হাতে গড়া মূর্তি দিয়েই সরস্বতী পুজো করেছে কলেজের ছাত্রছাত্রীরা। আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজে প্রতি বছর সরস্বতী পূজা করা হয়। আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কাজ হাতে নেয়। এবারের বিশেষ আকর্ষণ, আমার ছেলে অম্লান হোম চৌধুরী নিজের হাতে মূর্তি গড়েছে। তার বয়স 12, ক্লাস 6-এ পড়ে। তো আমার প্রত্যেক ছাত্রছাত্রীরা এই মূর্তিকে অ্যাকসেপ্ট করেছে এবং এই মূর্তি দিয়েই পূজা করেছে। তো প্রতিবারের মতো আমাদের ছাত্রছাত্রী যেহেতু ডিগ্রি কলেজের, তো তারা প্রত্যেক বাড়ি সব কিছু নিজের হাতেই করে, ডেকোরেশন থেকে শুরু করে এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককে ইনভাইট করে এবং মহাপ্রসাদ তো হই। তো বিশেষ আনন্দ নিয়ে তারা কাজ করে। তো এবারের আকর্ষণে আমাদের এই ছোট্ট শিশুর যে বিশেষ নিজের হাতের কলা দেখিয়েছে, তাতে ওরা অনেক সন্তুষ্ট হয়েছে এবং আমি আশা রাখি, প্রত্যেকের আশীর্বাদ চাই যাতে আমার ছেলে বড় হয়ে ভবিষ্যতে একজন শিল্পী হতে পারে। এটা আশা রেখে আমি আমার কথা শেষ করছি। বছরের সরস্বতী পূজার বিশেষ আকর্ষণীয় বিষয় হলো আমাদের প্রিন্সিপাল ম্যামের ছেলে সরস্বতী মূর্তি বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরাও অনেক ফুর্তি উল্লাস করেছি। আর পূজাটা অনেক সুন্দর কেটেছে। অনেক স্টুডেন্টরাও এসেছে, বাইরে থেকে অনেক লোকজন এসেছে। অনেক আমাদের আমরা এনজয় করছি, খুব সুন্দর লাগছে। আমরাঘাট মর্নিং গ্লোরি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অম্লান হোম চৌধুরী বলে, সে একাই 1 মাসে মূর্তিটি তৈরি করেছে। Good evening everyone, my name is Omlan Hom Chaudhuri, I read in class 6. আমি একটি সরস্বতী মূর্তি বানিয়েছি কলেজের একটি পুজোর জন্য। আমি ছোটবেলা থেকেই মূর্তি বানাতে ভালোবাসি। আর করোনার সময় থেকেই আমি অনেক ছোট ছোট মূর্তি বানিয়েছি। হঠাৎ আমার ইচ্ছা হলো একটি বড় মূর্তি বানানোর। আমি খের এবং মাটি দিয়েও মূর্তি বানাই। ধন্যবাদ। কদিন লেগেছে মূর্তিটা? আমার এই সরস্বতী মূর্তি বানাতে প্রায় এক মাস সময় লেগে গেছে। সহযোগী কে ছিলেন? সহযোগী অন্যরা হেল্প করেছে? না, আমার কেউ হেল্প করেনি, আমি নিজেই করেছি। জিনিসপত্র আমার মা আমায় কিনে দিয়েছেন। ধলাই বাজার সংলগ্ন ধলাই বস্তিতে এবার 7টি মণ্ডপে সরস্বতী পুজো হয়েছে। গ্রামের শিক্ষক রামকুমার কৈরি বলেন, প্রতি বছর এলাকার ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহ উদ্দীপনার সহিত সরস্বতী পুজো করে থাকেন। এবার তারা একটি পুজো মণ্ডপে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে গ্রামের ছাত্রছাত্রীরা অসাধারণ নৃত্যগীত পরিবেশন করে। এদিকে পনিরমুখের শিবাজি ক্লাব, ধলাইয়ের নেতাজি ক্লাব, বড়াইবস্তি মহাদেব বাড়ি, মনিয়ারখাল, আমরাঘাট, পানিভরা, পালই, হাওয়াইতাং সহ ধলাইয়ের অন্যান্য স্থানেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতীর পুজো হয়েছে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। আমাদের গ্রামে পাড়ায় পাড়ায় মণ্ডপ সহকারে এখন সরস্বতী পূজা হচ্ছে। 50 বছর আগে শুধু একটি পূজা হতো, এখন এমন প্রচার হয়েছে সরস্বতী মায়ের কৃপায় আমাদের এখানে 51 বছর ধরে, 51 ইয়ার্স ধরে আমাদের এই মণ্ডপে পূজা হচ্ছে। পূজার আরম্ভ হওয়া কিছুদিন পরেই সরস্বতী মায়ের দয়ায় আমাদের এখানে একটি স্কুল হয়েছে। স্কুলের এখন 3 জন শিক্ষয়িত্রী আছেন এবং গ্রামের অনেক উন্নতি হচ্ছে। আমাদের এখানে পূজা
স্কুলের শিশুরা আর আমাদের এই পাড়ার শিশুরা মিলেই এই পূজাটি করে আসছে। গ্রামের নাম? আমাদের গ্রামের নাম ধলাই বস্তি, সদাগ্রাম। আমাদের এই ধলাই বস্তি যে পূজাটা হচ্ছে এটা অনেক পুরনো পূজা, প্রায় 50 বছর ধরে আমাদের গ্রামে পূজা হচ্ছে। আগেই গ্রামে আমাদের ছিল মাত্র একটি পূজা, এখন প্রায় 5-6টি পূজা গ্রামের বাচ্চারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বড় পূজাটা করতেছে। এটা আমাদের গ্রামের একটা মানে সবচেয়ে বড় উৎসব সরস্বতী পূজাটা। ভবিষ্যতে আরও বাচ্চারা এই পূজাটারে আরও সুন্দর করে। কমিটি থাকি আজকে সরস্বতী পূজার শুভ উপলক্ষে এখানে যে বাচ্চারা উপস্থিত আছেন বা গ্রামের অন্যান্য মানুষ বা এই কমিটির যারা আছেন তারাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। এবং আমাদের মধ্যে আরও বিশেষ কিছু ব্যক্তিগণ ওনারাও এসেছেন। সবাইকে আমি আমার তরফ থেকে পূজা কমিটির তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে ছোটো ছোটো বাচ্চাদের মনে যে উৎসাহ রয়েছে এবং ওনারা তান্ডার মাধ্যমে ডান্স প্রোগ্রাম হোক বা সঙ্গীত হোক যে আয়োজন করা হয়েছে এবং তান্ডা যে এই আয়োজনের মাধ্যমে তান্ডার যে নিজের যে কোয়ালিটি আছে এখানে সবাইকে প্রতারণাভাবে দেখাবেন। এর জন্য আমি ওনাদেরকেও জানাইতেছি যে আপনারা রেডি হয়ে যান, কারণ সবাই উপস্থিত হয়েছে এবং সুন্দর মতে যাতে আমরা এই সরস্বতী পূজার উপলক্ষে সবের বাচ্চার মনে খুবই উৎসাহিত আছেন এবং ওনারা খুবই সুন্দর মতে যাতে এই প্রোগ্রামে সহযোগিতা করে আপনারাও সব উপস্থিত আসেন আর খুবই সুন্দর মতে এই পূজার সরস্বতী পূজার উপলক্ষে বাচ্চারার একটু প্রোগ্রামে আপনারা একটু থাকুন, ওনাকে সহযোগিতা করুন এবং এই সহযোগিতার মাধ্যমে ওনাদেরকে আপনারা একটু উৎসাহিত করুন। ধন্যবাদ। একটু ধৈর্য ধরুন। আমরা যারা পার্টিসিপেট করেছে ওনাদের নাম হইল মানসি দাস অ্যান্ড শেফালি দাস। ওনারা যেখানে আসেন কাইন্ডলি মঞ্চের সামনে উপস্থিত হন এবং আপনাদের যে ফেভারিট সঙ্গের উপরে যে আপনারা যে প্রতিভা আছে এই প্রতিভাটা আমরা দেখতে চাই। সবাই উৎসাহিত আছেন। काइंडली আপনারা একটু जीत के लिए नेक्स्ट पार्टिसिपेंट है हम लोग का मानसी दास एंड शेफाली दास। झुमका क्या गाना काइंडली मंच पे के सामने आ जाइए। दीपिका दास मंच पर आ जाइए। कृति सिन्हा और उनके लिए एक बहुत हाथ ताली हो जाना चाहिए। मैं भी अपने तरफ से उनको रोक नहीं पा रहा हूँ, कुछ देकर सम्मानित करना चाहता हूँ। प्लीज कृति सिन्हा इधर आइए। बहुत 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 धन्यवाद। नेक्स्ट डांस भी दीपिका। নমস্কার সাংবাদিক বন্ধু, আমাদের এই বড়াই বস্তি মহাদেব বাড়ি এখানে প্রত্যেক বছর সরস্বতী পূজা হয়। সকল বাচ্চারা মিলে একজুট হয়ে সুন্দরভাবে পরিচালনা করে এবং প্রচুর জায়গাতে শিলচর থেকে আমরাঘাট মতিনগর সব জায়গা থেকে মানুষ এসে এখানে প্রসাদ বুক করে উপভোগ করে যায় এবং দর্শন করে যায় এবং অনেক লোক ভিড় এখানে জমে, প্রায় 600 মানুষ গাড়ি উড়ি বন্ধ করে বাইক বন্ধ করে এখানে সবাই উপস্থিত হয় এবং সবাইকে আদর অভ্যর্থনা করে সবাইকে বিদায় করা হয়। নমস্কার। আমাদের এখানে পুনিরমুখ শিবাজি ক্লাব প্রতি বছর এখানেও পূজা করা হয়। শিবাজি ক্লাব প্রতি বছর এখানে পূজা করা হয়। তো এই বছরও আমাদের গ্রামের যুবক বা ছাত্রছাত্রী যারা আছেন সবাই মিলিয়ে একসাথে পূজাটা আরম্ভ করছেন। আর এখানে যে আলপনা যেগুলো বানাইছেন এগুলো যুবকরা বানাইছেন সবাই মিলিয়ে। তো আমরা প্রতি বছরও এরকম পূজা করিয়া থাকি আর আগামীতে আমরা সবসময় করব। আর আমাদের গ্রামের যে বাচ্চাগুলো আছেন সবারও খুব আনন্দ যে প্রতি বছর যে পূজা করা হয়। তো সবাই আসেন এখানে আসিয়া যে পূজা সবাই উপভোগ করুন। আর দুপুরবেলা খুব সব লোক এসেছেন আসিয়া এখানে প্রসাদ খাইছেন। ক্লাবের নাম কি? পুনিরমুখ শিবাজি ক্লাব। তোমার নাম বলছি, আমার নাম সুদীপ কুমার নাথ, আমার ঘর মালুগ্রাম। আর আজকে যে পূজা মণ্ডপে আমরা এসেছি সেই পূজা মণ্ডপটি আমার প্রতিবেশী গ্রাম
আমাদের কিনারের গ্রাম পুনিরমুখ শিবাজি ক্লাব, পুনিরমুখ শিবাজি ক্লাব, পুনিরমুখ 9 নম্বর গ্রুপ শিবাজি ক্লাব। সেইখানে প্রতি বছরও এখানে ছেলেরা বা যারা পড়াশোনা করে সবাই মিলে এখানে পূজা করে। সরস্বতী পূজা শুধু নয়, দুর্গা পূজাও, কালী পূজাও এই জায়গাতে হয় এখানে। কারণ একটা কথা আছে, আমাদের হিন্দু মানুষরা দেবদেবীর পূজাতে বেশি মনোযোগ থাকে। আর আমাদের এখানে পাশেই পানিবেড়া আছে, সেখানে আমাদের মূর্তির আমাদের কারখানা আছে, মূর্তির কারিগর আছে, মানে ফেমাস। অল আসাম মধ্যে পানিবেড়া একটা মূর্তির কারিগরের ফেমাস জায়গা। তাহলে আমাদের মূর্তির কোনো প্রবলেম হয় না। আর এখানে ছেলে যারা আছে, মেয়ে আছে, সবাই সহযোগিতা করিয়া এই প্রতি বছর এখানে সরস্বতী পূজা করে আনন্দ উপভোগ করে শান্তিভাবে। সেখানে প্রসাদেরও ব্যবস্থা হয়, রাত্রে অবধি কোনো ফাংশন কালচারাল ফাংশন থাকে কোনো বছর। আর আমাদের আশা করি আগামী দিনেও এই জায়গাতে হবে পূজা শান্তিপূর্ণভাবে। এই জায়গার যারা আছে ছেলেমেয়েরা খুব উদ্যোগী ছেলে আছে, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা সবগুলোই তারা করে। এই যে আমাদের যে এখানে যে ক্লাব আছে শিবাজি ক্লাব, সেটার অনেক সুনাম আছে। কারণ প্রতি বছর এই ক্লাবের মাধ্যমে অনেক কিছু তারা ফাংশন করে থাকে পূজা ছাড়াও। বিশেষ করে আজকে সরস্বতী পূজার দিনে সরস্বতী পূজার কথা বলছি, এখানে প্রতি বছর হয় এবং হবে। ছেলেরা এখানে সহযোগিতা করে। এখানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমি মালুগ্রামে আছি, অন্য গ্রামের মানুষরাও আসে প্রসাদ নিয়ে সহযোগিতা করে। খুব শান্তি লাগে এবং আনন্দ উপভোগ করা হয়। সরস্বতী পূজা করি, তারপরে চৈত্র মাসে বাসন্তী পূজা করি। গ্রামের মানুষ সব জড়িত হয়। আমরা খুব আনন্দের সহিত পূজা পার্বণ করি। আমরা ব্যক্তিগত পূজা, এটা আমরা কোনো সার্বজনীন পূজা করি না। প্রত্যেক বছরই আমরা এই সময় পূজা করি। সার্বজনীন পূজা এটা আলাদা, এটা আমরা গরুয়া নিজস্ব পূজা। মাধব মাধব চরন্তি যাদব করিবে কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।